এটা কোনো কথা বলেন? এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেল ইন্ডিয়া অনেক দিন পরে। স্বাগত ইন্ডিয়াকে। এবং সেই সাথে সাথে অনেক খারাপ লাগছে সাউথ আফ্রিকার জন্য। সাউথ আফ্রিকা আসলে একবারে ভেরি ক্লোজ ছিল, মানে এই কাপটা কিন্তু সাউথ আফ্রিকা চাইলেই নিতে পারতো। তাদের কিছু সামান্য ভুলের কারণে এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তারা আসলে বঞ্চিত হয়েছে। আর খারাপ এই জন্য বেশি লাগে যে এই সাউথ আফ্রিকা অনেকবার অনেকবার সেমিফাইনাল, ফাইনাল খেলেছে, কিন্তু তারা আসলে কাপ স্পর্শ করে দেখতে পারেনি। সেই রকম সুযোগ আবারও এসেছে এবং খুব ক্লোজলি তারা কাপের খুব ক্লোজ ছিল, মানে জাস্ট কাপটা তারা টাচ করবে এতটুকু দূরে ছিল, মানে এই কাপ তারা এইখানে টাচ করবে এমন কাছে থেকে আসলে মনে হচ্ছিল কেউ একজন এসে তাদের সামনে থেকে এরকম এইভাবে কাপ সরিয়ে নিয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হয়েছে। প্রথমে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নেমেছিল তখন আসলে অল্প রানের মধ্যেই ধীরে ধীরে উইকেট একের পর এক পড়তেছিল। তারপরে ছোট্ট একটা পার্টনারশিপ হলো অক্ষর প্যাটেল এবং বিরাট কোহলির মধ্যে, যেখানে অক্ষর প্যাটেল মেবি 40-এর উপরে রান করেছে এবং বিরাট কোহলি ওপেনিং করতে নেমেছিলেন এবং আসলে অনেকটা টাইম ধরে তিনি খেলছিলেন এবং সে মনে হয় যে 70-এর উপরে তিনি রান করে দিয়ে গেছেন। আর সব মিলিয়ে টোটালটা চলে এসেছে প্রায় 170-77-এর মতো। তো প্রথমে মনে হয়েছিল যে সেমিফাইনালের মতো মনে হয় ফাইনালটাও আসলে লো স্কোরিং হবে, কিন্তু পরবর্তীতে আসলে কোহলি এবং অক্ষর প্যাটেল তারা আসলে এটা স্কোরটা একটু বড় করে দিয়েছেন। তো 170+ টার্গেট নিয়ে খেলতে নেমেছিল সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকাও কিন্তু নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট যাচ্ছিল। তো সাউথ আফ্রিকার পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে মনে হচ্ছে তারা হয়তো বা 120ও পার করতে পারবে না, কিন্তু যখন ক্লাসেন নামলেন এবং তার সাথে ডিকক ছিল, আসলে তারা দুজনেই একটু হাত খুলে খেলার চেষ্টা করেছিলেন। ধীরে ধীরে একেবারে বল এবং রান সমান সমান হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল যে এই ম্যাচটি সাউথ আফ্রিকা জিতে নিতে যাচ্ছে, কিন্তু যখন ক্লাসেন আউট হয়ে গেলেন এরপরেই আসলে সবকিছু এলোমেলো হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে ডিকক আউট হয়ে গেলেন। ডেভিড মিলার তিনি ভালো একটা ফর্মে ছিলেন এবং তিনিও আসলে রান পাচ্ছিলেন, কিন্তু আসলে ওই যে এক সাইডে উইকেট ধীরে ধীরে পড়তেছিল, এই কারণে আসলে বেশিটা আগাতে পারেনি সাউথ আফ্রিকা। তারপরেও একবারে ক্লোজ চলে এসেছিল যখন ডেভিড মিলার আসলে শট 6 মারার জন্য আসলে শট খেলেছিলেন এবং সূর্যা কুমার যাদব এত সুন্দর একটি ক্যাচ তিনি লুপে নিয়েছেন, যেটা সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের ঘটনা ঘটেছিল, যে আসলে আমাদের একটা 6 হইলে আমরা জিতে যেতাম, যেখানে মোহাম্মদুল্লাহ আসলে 6 মেরেছিলেনও, কিন্তু সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন মাকরাম তিনি কিন্তু আসলে বাজ পাখির মতো কেসটি লুপে নিয়েছিলেন এবং আমরা ওই ম্যাচটি হেরে গিয়েছিলাম। তেমনি সূর্য কুমার যাদব কিন্তু আসলে সেরকম একটি বাজ পাখির মতো উড়ে গিয়ে সেই ক্যাচটি লুপে নিয়েছিলেন, যদিও তার আরও একটু কষ্ট ছিল, তিনি প্রথমে ধরেছিলেন, তারপর ছেড়েছেন, আবার ধরেছেন। তো আসলে এক কথা যদি বলতে হয় যে সাউথ আফ্রিকা আসলে হেরে গেছে কখন, সাউথ আফ্রিকা হেরে গেছে এই ডেভিড মিলারের ক্যাচ লুপে নেওয়ার মাধ্যমে, অর্থাৎ সূর্য কুমার একাই তিনি এই সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছেন। অনেকে আবার বলছেন যখন ক্লাসেন আউট হয়েছে তখনই সাউথ আফ্রিকা হেরে গেছে, তবে আমি সেটা আসলে মানি না। কারণ হচ্ছে ডেভিড মিলার যদি আসলে খেলতে পারতো তাহলে অবশ্যই এই ম্যাচটি আসলে সাউথ আফ্রিকার পক্ষে যেতে পারতো। কারণ সাউথ আফ্রিকা যখন 16 রান লাগবে তখন প্রথম বলে কিন্তু 6 মেরে দিয়েছিলেন এবং ওই 6টি গেলে 5 বলে কিন্তু 10 রান লাগতো, সেটা আসলে ডেভিড মিলারের কাছে আসলে বেশি কিছু না, কিন্তু ওই 6টি মারতে গিয়েই কিন্তু তিনি আউট হয়েছেন। তো এভাবে করে সাউথ আফ্রিকা আসলে আবারও একবার এই ফাইনালে এসে তারা ট্রফি থেকে বঞ্চিত হয়েছে। খুবই খারাপ লাগছে সাউথ আফ্রিকার জন্য। তারা পুরো টুর্নামেন্টে তারা আনবিটেন ছিলেন, অর্থাৎ একবারে যদি বলি গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার 8 সেমিফাইনাল তারা আসলে কোনো ম্যাচে হারেনি। খুব ভালো একটি টিম ছিল, খুব স্ট্রং ছিল, কিন্তু ফাইনালে এসে কপাল খারাপ, যার কারণে ভারতের কাছে হেরে তারা ওয়ার্ল্ড কাপের কাপ নেওয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন। তো যাই হোক, খুবই সুন্দর একটি ম্যাচ ছিল। ক্রিকেট ভক্তরা যেরকম ম্যাচ পছন্দ করে, ক্রিকেট ভক্তরা যেরকম ম্যাচ সবসময় দেখতে চায়, ঠিক সেরকমই একটি ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়েছে এবং এরকম বড় একটা ইভেন্টে যেই ধরনের ম্যাচ হওয়ার কথা বা যেরকম ম্যাচ ওভারঅল ক্রিকেট ফ্যানরা পছন্দ করে সেরকমই একটা ম্যাচ হয়েছে। তো আরও একবার স্বাগত জানাই ইন্ডিয়াকে। টিম ইন্ডিয়া তারা 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি তারা তাদের নিজেদের করে নিয়েছে এবং এর কৃতিত্ব অনেকটাই যায় বিরাট কোহলির উপরে। যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।